অবস্থায় একজন ফাইটার আগুন নিভানোর জন্য পানি লাইন আনার জন্য অপর পাশে পার হচ্ছিল, এমন সময় একটি গাড়ি প্রচণ্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল, গাড়িটি প্রচণ্ড বেগে তাকে মেরে দিয়েছে। ইম্পর্টেন্ট একটা জায়গায় আগুন ধরে গেছে, সেখানে পুলিশের কোনো হাই কমান্ড নাই। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগুনটা লাগানো হয়েছে আমি হলে সাধারণ শিক্ষার্থী হয়ে আমার পাশে হল, সেখান থেকে আমি 5-10 মিনিটে আসতে পারলাম, আর একটা পুলিশের হাই কমান্ড আসতে পারলো না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, নাই আসতে পারলো, কিন্তু তারা দাঁড়িয়ে একটা গাড়ি কিভাবে বন্ধ করে একটা বাইপাস রাস্তা করে দেওয়া যায়, একটা ইমার্জেন্সি কন্ডিশনে আমার রাস্তাকে কিভাবে বাইপাস করে আর একটা রাস্তায় দেওয়া যায়, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগুনটা লাগানো হয়েছে কি না লেগেছে, আমরা ছাত্র জনতা মনে করছি আগুনটা একটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, কারণ আগুন যে সকল জায়গা থেকে আমরা ধোঁয়া দেখছি বা আগুন লাগছে একটা নির্দিষ্ট কোনো জায়গা না, এখানে ছাদের উপর থেকে লাগানো হয়েছে, বিভিন্ন স্পটে আমরা ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি। তো আমরা মনে করছি আগুনটা লাগানো হয়েছে, এবং আমরা যেটা ধারণা করছি এখানে যে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনার আমলে যে সকল সচিব ছিল তারা এখন এই পদে বহাল রয়েছে। এই আমরা যারা জুলাই এবং আগস্টে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি, আওয়ামী লীগ খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা তাদের দোসরদের এখন এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি নাই। ফেসবুকের মাধ্যমে যে আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ে আগুন লাগছে, আমরা দুই ভাই তখন কি করছি, একটা রিজার্ভ একটা রিক্সা নিয়ে পুরো এখানে চলে আসছি। আমরা যখন ওই বাম সাইডে রোড দিয়ে যখন ঢুকতেছি, তখন পুলিশের ভিতরে এমন কোনো টেন্ডেন্সি দেখতেছি না যেখানে গুরুত্বপূর্ণ একটা স্থানে আগুন লাগছে, তারা তাদের মতো করে বসে আছে। তখন আমরা ভাবতেও পারি না যেখানে আগুন লাগছে, অথচ এটা স্বাভাবিক কেন, ও পাশের রাস্তাগুলোতে গাড়ি চলতেছে খুবই ইজিভাবে। আমরা ওই পাশ থেকে ঘুরে আসার চেষ্টা করছি, আমাদেরকে এই পাশে এসে বাধা দেওয়া হয় যে এখানে যাওয়া যাবে না। আমরা মেনে নিছি না, ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে, বাধা দিচ্ছে হয়তো। এরপর আমরা যখন এই ডান সাইডের রাস্তাটি ঢুকতে চেষ্টা করছি, কি বলবো ভাই, এত স্বাভাবিকভাবে গাড়ি চলতেছে এই রোডে, ট্রাক পিকআপ, মনে হচ্ছে কি যেটা এখানে কিছুই হয়নি। এখান থেকে আপনি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারটা ধরেন সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের দূরত্ব। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার মূল ফোর্স নিয়ে আসার যদি ইচ্ছা করে সর্বোচ্চ ফোর্স নিয়ে এসে সে আগুন নিষ্কাশন করতে পারে, কিন্তু আমরা যখন আসছি, আমরা আসার পরে তখন এসে আমরা একটা ইউনিট দেখতে পাচ্ছি, তখন কাজ শুরু করেনি। আমরা আসার পর ধীর গতিতে কাজটা করতেছিল, তখন এখানে আগুন ছিল কিন্তু এখন দেখেন এখানেও সম্পূর্ণ আগুন চলে আসছে, তখন ধোঁয়া দেখতে পাচ্ছি কিন্তু আগুন দেখতে পাইনি। তো তাদের যে কাজে যে ধীরগতি, একটা ইউনিট কাজ করতেছিল, কিন্তু পরে একটা করে ইউনিট, এখন সর্বোচ্চ এখানে 3টা ইউনিট আসছে, কিন্তু 3টা ইউনিট এখানে সম্ভব না। এই রোডটা কিন্তু তারা কাজ করতেছিল, তাদের জন্য
চাটা দিয়ে তো